আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে অনেকদিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এতদিন অনেকদিন যাবত ভিডিও আপলোড করা হয়নি, তো আজকে আবার নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আলোচনা করব হচ্ছে আমি আলোচনা করব হচ্ছে 2 জুন 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর বাংলায়, মানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের যে 2 জুন 2025 আজকের দিনের মানে যে প্রশ্নোত্তরগুলো এসেছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করব। তা আমি শুরু থেকে আলোচনা করে যাচ্ছি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কোন মূল্যমানের নতুন নোট প্রকাশ করেছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নেই? এটি হবে হচ্ছে উত্তর 1000, 50 ও 20 টাকা। বাংলাদেশ ব্যাংক ঈদ উল আজহার আগে নতুন ডিজাইন 1000, 50 ও 20 টাকার নোট প্রকাশ করেছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নেই। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকার সম্প্রতি রাজস্ব ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে 2টি নতুন বিভাগ গঠন করেছে? সঠিক উত্তর হচ্ছে, আমি এখানে শুধু সঠিক উত্তরগুলো বলে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে 7টা করে প্রশ্ন মানে গিয়া দেওয়া আছে, এখান থেকে একটি উত্তর হবে। তো আমি উত্তরটাই বলে যাচ্ছি, শুধু এখানে উত্তর হবে জাতীয় রাজস্ব বোর্ড NBR, জাতীয় রাজস্ব বোর্ড NBR। তো এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে চালু হলো দেশের প্রথম AI চালিত ট্রেন কোথায়? মানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সাথে কোন দেশের মানে ট্রেন AI মাধ্যমে ট্রেন চালু হয়েছে এটা বলতেছে। তো এখানে উত্তর হবে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা। এখানে উত্তর হবে চট্টগ্রাম থেকে, এখানে ঢাকা যেটা আছে এটাই উত্তর হবে। তো এখানে এরপর প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে জুন মাসে সবচেয়ে আলোচিত আইন কি? সঠিক উত্তর হবে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, ডিজিটাল আইন নিরাপত্তা সংশোধন। এরপর হচ্ছে বাংলাদেশের কোন শহরে দেশে প্রথম AI চালিত ট্রেন চালু হয়েছে? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম, সঠিক উত্তর চট্টগ্রাম। এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়, এখানে আমি 5টি করে প্রশ্নোত্তর নিয়েছি। তো এখানে এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়, এখানে দেখতে পাচ্ছেন 2025 সালে জুনে কোন দেশে প্রথমবারের মতো AI চালিত আদালত চালু করলো? সঠিক উত্তর হচ্ছে চীন, সঠিক উত্তর হবে চীন। এরপর হচ্ছে চন্দ্রযান স্যার কোন সংস্থা তৈরি করেছে? সঠিক উত্তর হচ্ছে ISRO। 2025 সালে জুনে ইউক্রেন যুদ্ধের অগ্রগতি কি? সঠিক উত্তর হচ্ছে শান্তি আলোচনা শুরু হয়েছে UN এর মাধ্যমে। চীন 6ষ্ঠ জেনারেশনের ফাইটার জেট প্রকাশ করলো, এটির নাম কি? এটির নাম হচ্ছে শ্যানলং X6, শ্যানলং S6। এরপর প্যারিস অলিম্পিক 2024 এ পোস্ট রিপোর্ট প্রকাশ পায় কবে? সঠিক উত্তর হচ্ছে 15 জুন 2025, 15 জুন 2025 ক নাম্বার। 2025 সালে 1 জুন বাংলাদেশে কোন প্রাক্তন প্রধানমন্ত্রী মানবতা বিরুদ্ধে অপরাধ অভিযোগে বিচারের মুখোমুখি হন? সঠিক উত্তর হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি কোন দেশকে বাংলাদেশের অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন? সঠিক উত্তর হচ্ছে ভারত। এরপর হচ্ছে অর্থনীতি ও প্রযুক্তি নিয়ে কিছু প্রশ্ন উত্তর। 2025 সালে জুন মাসে বাংলাদেশ কত বিলিয়ন ডলার IMF থেকে পাবে বলে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 1.3 বিলিয়ন ডলার। OpenAI কি নতুন ভার্সন রিলিজ করলো জুনে? সঠিক উত্তর হচ্ছে চ্যাট GTP
জিটিভি 4.5 টার্বো প্লাস। ভারতের নতুন ডিজিটাল পেমেন্ট নীতি চালু হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 1 জুন 2025। বিশ্বব্যাংক বাংলাদেশে $500 মিলিয়ন অনুদান দিল কোন খাতে? বিশ্বব্যাংক বাংলাদেশে $500 মিলিয়ন অনুদান দিল কৃষি ও জলবায়ু পরিবর্তন এটির মধ্যে। বিজ্ঞান ও প্রযুক্তি। জাপান সম্প্রতি বাংলাদেশকে কত বিলিয়ন ডলার বাজেট সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে $1.063 বিলিয়ন। 2 নম্বর, বাংলাদেশের কোন বিজ্ঞানী 2024 সালে ASEM ডিস্ট্রিবিউটড মেম্বার হিসাবে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হবে মোহাম্মদ সাইদুল ইসলাম। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি এআই গবেষণার নতুন কেন্দ্র স্থাপন করেছে? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট। 2025 সালে জুন মাসে বাংলাদেশে কোন প্রযুক্তি সম্প্রতি প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোন বাজারে আনে? সঠিক উত্তর হচ্ছে ওয়ালটন। বাংলাদেশে কোন গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি জলবায়ু পরিবর্তন নিয়ে একটি নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এরপর হচ্ছে খেলাধুলা বিষয় নিয়ে। বাংলাদেশে কোন ফুটবলার 2 জুন 2025 তারিখে এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে ঢাকায় পৌঁছেছেন? সঠিক উত্তর হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট দল 2025 সালে জুন মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে কতটি ম্যাচে পরাজিত হয়েছে? সঠিক উত্তর 3টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নতুন সভাপতি কে? সঠিক উত্তর আমিনুল ইসলাম বুলবুল। 2025 সালে জুলাই মাসে বাংলাদেশ কোন দেশের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে? সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। 2025 সালে সেপ্টেম্বর কোন দেশে এশিয়ান কাপ টি-20 টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ভারত। এরকম পর্যন্ত যে আলোচনাগুলো করেছিলাম অবশ্যই এগুলো ছিল 2 জুন 2025 মানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট থেকে প্রতিদিন ভিডিও আপলোড দিব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটি মানে এখানে যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে ওগুলো পারলে একটু শেয়ার দিবেন, যাতে অন্যান্যরাও একটু দেখেও উপকৃত হতে পারে, যাতে কিছুটা শিখে উপকৃত হতে পারে। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আগামীকাল থেকে মানে ডেইলি প্রতিদিন মানে একটি করে ভিডিও আপলোড দিয়ে যাব। আপনারা অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।